be if it weren't for my family? They're always there for me, showing they care for me. I don't know. Don't you ever know the story? হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন ভয়াজ। আজকে আমরা চলে যাচ্ছি অরুণাচল প্রদেশে, সেখানে গিয়ে আমাদের ব্লগ শুট হবে। তো এখন জাস্ট তৈয়ারি চলছে, প্যাকিং এন্ড অল। সো লেটস গেট স্টার্টেড। আমাদের এখনো গোছানো শেষ হয়নি, চলছে এখনো। বাবুরটা তো একদম পুরোই বাকি, আমারটা কমপ্লিট। এই যে এটাকেও রেখেছি, গাছ টাছ সব রেখে গেছি। জয়শ্রীকে বলে যাব জল দেওয়ার জন্য। ব্যাস চলো গোছাই। দুর্গাপুজো বাঙালিদের মনে হয় সবচেয়ে বড় একটা অনুষ্ঠান। সারা পৃথিবী থেকে কলকাতাতে এই সময় লোকজন আসে। আমরা খানিকটা উল্টো, আমরা দুর্গাপুজোর সময় বেরিয়ে পড়ি ঘুরতে বেড়ানোর জন্যে। তো এবারও সেরকম আমরা বেরিয়ে পড়েছি অরুণাচল প্রদেশের জন্যে 17 জন সদস্য নিয়ে। তো হাওড়া যাওয়ার পথে একটা দুর্গাপুজোর মণ্ডপ দেখে আমরা একটুখানি দাঁড়ালাম। কিছু বলো। খুবই খিদে পেয়েছিল, ফাইনালি এর আগে বিরিয়ানি খাচ্ছিলাম আর এখন খাচ্ছি কি প্লেন ডোসা খেয়েছি। আর কি খেয়েছি? মশলা ডোসা। তুই বল সিটি ব্যাংক, সরি সিটি ব্যাংক নাকি? হ্যাপি অষ্টমী সবাইকে। আমরা যাচ্ছি সবাই একসাথে ঘুরতে অরুণাচলে। অরুণাচলে কোথায় কোথায় যাবো ডিউলি? সবাইকে বল কোথায় কোথায় যাবো। আমাদের অনেক বড় ট্রিপ, আমরা আস্তে ধীরে সব দেখাবো একসাথে। এই এপিসোডে আমরা শুধু দেখাবো আপনাদেরকে মস্তি আর মস্তি, ট্রেনে আমরা কিভাবে মস্তি করে যাই আর কত আনন্দ করি। এই জিনিসটা আপনারা কোথায় দেখে নিন, শুধু দেখবেন এখানে। এই এপিসোডে খালি তাস আর তাস হবে, খালি তাস আর তাস। দুটো টিম অলরেডি হয়ে গেছে নাকি? এগুলো ভিডিও কি হবে? সিট লাগছে বাবা, সিট লাগছে। একটু আমাদের ভিউ অ্যাঙ্গেলটা একটু খারাপ হবে, ওটা একটু বাবা দাও, চলো না ওইখানে বসে খাবে। তুমি আর গাড়ি যাও। মামা ডাকছে। মামা বসো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। এই তুই না আচমকা আমার ব্লগ ছবি তুলবি না বল। আচমকা তো দেবেন ওটা। এই চ চ চ চ চ ওইদিকে। এখন বাজে হচ্ছে 11:30। নিচে এখন তাস খেলা চলছে। শুধু তাসটা দেখা দেখি। এখানে শেষদা, সুরাই, নবানন্দ আর ভাই আছে। মনি ঘুমিয়ে গেছে, মা কিন্তু তাকিয়ে আছে ক্যামেরার দিকে। ওই মিনিট দুয়েকেরই ব্রেক। এটা হচ্ছে ডিব্রুগড় স্টেশন। এখন আমরা ডিব্রুগড় স্টেশনে পৌঁছে গেছি। এই যে কম্পার্টমেন্ট, এই যেখানে মাকে দেখা যাচ্ছে, এখানে মনি বসে আছে।
আপনি কিভাবে হর্ন দেবে? কি হলো? আমি প্রায় 5:30 পর বেরোলাম। দারুণ একটা এনভায়রনমেন্ট। কালকে রাত্রে তাস খেলা হয়েছে, তারপরে রাত্রে 1:30 নাগাদ ঘুমোতে গেছি। এখন সকালবেলা ব্রেকফাস্ট করে সবাই বসে আড্ডা মারছি, দারুণ লাগছে। যে স্টপেজটার উপর দিয়ে এলো ওটা কি ছিল জানিস? কামাখ্যা। আর কতক্ষণ বাকি আমাদের পৌঁছাতে? আর ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট আবার ঢুকে যাবো। খুবই সুন্দর ভিউ লাগছে, এই জন্য বাইরে নেমে এসেছি। আর বেশ ভালো ওয়েদার, ট্রেন ছেড়ে দিয়েছে। বাই। আমি বসেছিলাম মার সাথে অন্য কম্পার্টমেন্টে, আমাকে ডেকে নিয়ে আসা হলো কিছু ক্লিপস বলবার জন্য। তো আমি আফটার 2012 এই এখন আবার ফ্যামিলি ট্রিপে পার্ট নিয়েছি। সো অলরেডি আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড আই এম এনজয়িং ইট। আমি আমার ওয়ালেন গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে এসেছি এইবার। কি কি দিয়েছে খাবার? দেখা ওই যে বলছি আমি হ্যাঁ, প্যান্ট্রি থেকে আমরা খাবার নিয়েছি। ভাত দিয়েছে এইটুকু। এরকম ভাত ভাই আমার মিনিমাম 5 প্যাকেট লাগবে। ভাত, আরে এর মধ্যেও ভাত আছে, চিকেন রয়েছে, সবজি আছে, রাইস আছে, অনেক কিছু আছে। ডিউলি এই জায়গাটায় ছড়ি যা মুছে ফেলেছে, যা দেখাতে পারলাম না। পুরুষ খাবি তো? কি খাবি? জল নেই, এদিকে জল কত বাজে কপাল আমাদের। আমরা পৌঁছে গেছি গুয়াহাটি অনেকক্ষণ আগে, কিন্তু আমাদের গাড়ি লেট। আমাদের ট্রেন টাইমে ছিল, কিন্তু স্টিল মনে হচ্ছে না আমরা কামাখ্যা গিয়েছি, বুঝতে পারবো। আমাদের গাড়ি আটকে আছে কোথায় না, কামাখ্যাতেই আটকে আছে, যেটা এখনো মোটামুটি 8 কিলোমিটার দূর। তো দেখতেও বাজে লাগছে, না চেঞ্জ করতে পারছি না কিছু করতে পারছি। খুব কপাল খারাপ আমাদের। প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমাদের এই গাড়ি এসছে। এটা একটা টেম্পো ট্রাভেলার, যেটা 17 জন আমরা একসাথেই ট্রাভেল করছি। কনফিউশনটা হলো যে আমরা গুয়াহাটিতে নেমে তারপর কামাখ্যা যাওয়ার আমাদের কথা ছিল, কিন্তু গাড়িটা বুঝেছে উল্টো, সে আগেই কামাখ্যা পৌঁছে আমাদের জন্য দাঁড়িয়েছিল। যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি গাড়ি করে আমরা বেরোলাম। এখন আমরা যাচ্ছি আমাদের গুয়াহাটির হোটেলে। আজকে আমাদের ডে 1, আর সারাদিন ট্রেন জার্নি করার পর এখন আমরা এসছি গুয়াহাটি, নেমেছি। গুয়াহাটি নেমে এই একটা সুন্দর হোটেলে এসছি, স্বাগতম হোটেল। খুবই সুন্দর হোটেল। আমরা 17 জন আছি আর আমরা 6টা রুম নিয়েছি। তার আগে আমি চাই যে আমি আপনার সাথে রুম ট্যুর করতে চাই। চলে আসুন। এটা রিসেপশন এরিয়া, এখানে ক্রিকেট ম্যাচ চলছে আমাদের। খুবই সুন্দর হোটেল, খুবই ভালো লেগেছে। আমি প্রথমবার মানে নেমে গুয়াহাটিতে নেমে এত ভালো হোটেল পাবো এটা আমি এক্সপেক্ট করিনি। খুবই সুন্দর হোটেল। এখান থেকে লেফট আমরা 3rd আর 4th ফ্লোর পেয়েছি। 3rd ফ্লোরে আমরা only girls and 4th-এ only boys।